পরকীয়ার জেরে বিধ্বস্ত একটি পরিবার, তার পাশাপাশি রূপালী অধিকারীর মতে সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। জানা যায়, বিজয় দেবনাথ বর্তমানে জেলা শাসকের অফিসে কর্মরত। সে 11 বছর আগে প্রেম করে বিয়ে করেছিল থানা রোডের কেসিনাথ লেনি রুমি শর্মা নাথকে। তাদের 10 বছরের একটি সন্তানও রয়েছে। বিজয় দেবনাথ তার ওই অফিসের এক মহিলা কর্মচারী ঈশিতা রায়চৌধুরীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ এলাকাবাসীর। রবিবার রাত 8টার দিকে ধর্মনগর পুর পরিষদের 6 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যা তথা উত্তর জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারীকে নিয়ে বিজয় দেবনাথের স্ত্রী রুমি শর্মা নাথ আরো কিছু এলাকার যুবকরা শাখাইবাড়ি রোডের 1 নম্বর ব্রিজের কাছে একটি বাড়িতে হানা দেয়। সেই সময় ঘরে অপর একটি কক্ষে বিজয় দেবনাথ এর সহকর্মী বিশ্বজিৎ সূত্রধর চা খাচ্ছিল। হানা দিয়ে ঘরের মধ্যে বিজয় দেবনাথ সহ আরো এক মহিলাকে দেখতে পায় তারা। ঘটনার পরবর্তী সময় রুমি শর্মা নাথ জানায়, তার স্বামী অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে সমস্ত টাকা খরচ করে যাচ্ছে। এদিকে সে তার বাবার বাড়িতে 10 বছরের সন্তানকে নিয়ে বহু কষ্টে দিন কাটাচ্ছে। আমার জামাই আমার বাবার বাড়ি ফেলাই রাখছে, একটা ছোট মোটো একটা মেয়ে আছে আমার, এই বাচ্চাটার দিয়ে ফেলাই রাখছে। উল্টা হে আমার নামে গিয়ে কেস দে, হের বলে ইয়ে বলে লাগে সেপারেশন লাগে, তাই লোকে টাকা লেগে। এই যে ঈশিতা রায়চৌধুরী হের অফিস কলিক আসলো, ওখান থেকে ট্রান্সফার করে হয়েছে, অফিসের সবে মিলিয়ে তাইলে ট্রান্সফার করছে ইয়োর মধ্যে যুবরাজনগরে ট্রান্সফার করছে। আজকে এতদিন হয়েছে বাচ্চাটা লোক তো কষ্টে আছি, বাড়ির মধ্যে তালা লাগাই রাখছে, তার মারে ফাটিয়ে দিচ্ছে এক জায়গা যাতে আমি বাড়ির দিয়ে না ঢুকি। আমার বাচ্চারা কত কষ্ট করিয়া থাকে, আমি খাওয়ার পাই না, কিচ্ছু না, রাস্তা গুটি গুলো ঘুরি। আমার বুড়া বাবা কত চালাইবো। আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম বিজয় কুমার দেবনাথ। কি করে সে তো ডিএম অফিসে চাকরি করে। আজকে এখানে আইয়া কি দেখতে পাইছি? আজকে আমি আইসি আইয়া তার লগে তারই আরেক বন্ধুরে দেখছি, বিশ্বজিৎ সূত্রধর, হেরই বন্ধু। হেও এই একই তালের, হেরও বউ নাই, হেও মনে হয় আজকে মনে হয় বুয়ে প্রেগনেন্সি লইয়া বাপের বাড়ি গেছে। ওই যে হের যে বন্ধুর ঘরের মধ্যে কি দেখতে আইয়া দেখি হে গামছা ফুরিয়া আইসে সান করিয়া, আর তাই তো খুঁজে গেলে উদলা অবস্থায়, আর তার বন্ধু বুয়ে চা হার। অপরদিকে এলাকার কাউন্সিলর রূপালী অধিকারী বলেন, এই ধরনের ঘটনা চূড়ান্ত সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছুই নয়। একটি ভদ্র, স্বচ্ছ, সুষ্ঠু সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ধরনের কতিপয় মানুষ। দেখতে পেরেছেন এখানে আসার পর আমি তো আমাকে একজন গিয়ে নিয়ে আসলো যে আপনার ওয়ার্ডে এরকম একটা ঘটনা হচ্ছে, জেল রোডে ডিএম অফিসের একজন কর্মচারী, এখানে দুটা মেয়ে আছে, তাদের মা বাবা নেই, সেখানে অন্যান্য ভাড়াটি হয়তো 2 ফ্যামিলি আছে কি না আমি জানি না, আগে ছিল ভাড়াটি নেই। এবার ওদেরকে একটু বিশ্রী ভাবে পেয়েছে, মানে পোশাক পরিচ্ছদ একটু অন্যরকম ভাবে পেয়েছে ওরা ঘরে ঢুকে। আর যে ভদ্রলোককে পাওয়া গেছে ওনার স্ত্রী নিজে এসে ধরেছে, ওনার শালা এসছে, ওরা নিজে এসে ধরেছে। এবং আমাদের আমাদের থানা রোডের যুবকগণ, আমার পাড়ার কিছু ছোট ভাই, দেবর, এমন কেউ এসছে, এরা এসে দেখেছে এই ধরনের অবস্থা। স্বাভাবিকভাবে মানুষের মাথা ঠিক থাকে না, এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওরা একটু উত্তপ্ত পরিস্থিতির এখানে হয়েছে। এ ধরনের সামাজিক অবক্ষয়কে কোনো মতেই মেনে নেওয়া যায় না বলে দাবি বুদ্ধিজীবী সহ স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।